আমি বেশ কয়েকটি হন্টেড সিমেট্রি বা সমাধিস্থলের কথা জানাবো আপনাদের। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক আমাদের দেশ ভারতবর্ষের কথায়। সেন্ট জন সিমেট্রি, কলকাতা। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি প্রথম স্থাপত্য, যেটা তৈরি হয়েছিল 80-র দশকের প্রথম দিকে। এটি তৈরি করেন জেমস অ্যাগ। এটি ইট আর পাথরের সংমিশ্রণে তৈরি। এখানে অনেক বিখ্যাত মানুষের সমাধি রয়েছে। এই সিমেট্রিতে জেমস প্যাটল ও তার স্ত্রীর স্মৃতিসৌধ একটা খুব দর্শনীয় স্থান। জেমস প্যাটল, যাকে সেই সময় সবাই চিনত গ্রেটেস্ট লায়ার অফ ইন্ডিয়া বা দেশের সেরা মিথ্যেবাদী হিসেবে, জেমস চাইতেন যে তার মৃত্যুর পর তার মৃতদেহ ব্রিটেনে ফিরে যাক, কিন্তু দুর্ভাগ্যবশত উনি এত মানুষের অভিশাপ কুড়িয়েছিলেন যে সবাই মনে করতেন যে স্বয়ং শয়তানও জেমসের মৃত্যুর পর তাকে ভারতবর্ষের বাইরে যেতে দেবে না। ঠিক তাই হলো। জেমসের মৃত্যুর পর তার মৃতদেহকে খুব দামি একরকম মদের মধ্যে ভিজিয়ে সেটাকে জাহাজে করে পাঠানো হয় ব্রিটেনের উদ্দেশ্যে। কফিনটাকে রাখা হয় তার স্ত্রীর কেবিনে। মাঝরাতে কোনো কারণে মৃতদেহ হঠাৎ করে কফিন ভেঙে উঠে বসে পড়ে। জেমসের স্ত্রী ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় ওইখানে। এরপর জাহাজের কর্মীরা যেই দামি মদটা ছিল সেটা নিজেরাই খেয়ে নেয়। জাহাজটা অ্যাক্সিডেন্ট করে এবং বিস্ফোরণ হয়। জেমস প্যাটল এবং তার স্ত্রীর মৃতদেহর সলিল সমাধি হয় ওই হুগলি নদীতে। তাই এখানে শুধু জেমস প্যাটল ও তার স্ত্রীর স্মৃতিসৌধই আছে, কোনো সমাধি নেই। এখানে মাটির নিচ থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি আজ পর্যন্ত। দিল্লি ওয়ার সিমেট্রি। এটি ভারতবর্ষের অন্যতম সেরা একটি হন্টেড স্পট। এটি তৈরি হয় 1951 সালে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ের প্রচুর সমাধি এখানে রয়েছে। আপনাদের একটা ঘটনা আমি বলি। এই সিমেট্রির সামনেই এক চুল খোলা সাদা শাড়ি পরা মহিলাকে ঘুরতে দেখা যায়। যেই গাড়ি ওই রাস্তা দিয়ে যায়, মহিলা তার কাছে লিফট চায়। আর আপনি যদি গাড়ি না থামিয়ে ওখান থেকে চলে যান, তাহলে সেই মহিলা গাড়ির সমান গতিতে দৌড়তে যাবে আপনার গাড়ির পেছন। এটি একটি খুব কমন ঘটনা এখানকার। কি সাংঘাতিক বলুন তো? কমেন্ট করে জানান, আপনি কি দেখতে চান এই দিল্লি ওয়ার সিমেট্রি? ব্রড স্ট্রিট সিমেট্রি, স্যালেম, ম্যাসাচুসেটস। এটি 1655 সালে তৈরি করা হয়। স্যার জোনাথন কারভিন, যিনি একজন মার্চেন্ট ছিলেন, এবং তার নেফিউ জর্জ করভিন, যিনি একজন শেরিফ ছিলেন, এদের সমাধি এখানে আছে। এরা দুজনেই নাকি উইচক্রাফট বা কালো জাদুতে সিদ্ধহস্ত ছিলেন এবং এই জায়গাতেই তারা এই বিদ্যার প্র্যাকটিস করতেন। শোনা যায় জর্জ করভিন 1692 সালে 19 জনকে অ্যারেস্ট করেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং তাদের নৃশংসভাবে হত্যা করেন। এর ঠিক 4 বছর পরই জর্জ অস্বাভাবিকভাবে হার্ট ফেল করে মৃত্যুবরণ করেন। এখনও প্রায় প্রতি রাতেই এই জোনাথন আর জর্জ করভিনকে ঘুরে বেড়াতে দেখা যায় এই কবরস্থানে। স্টার সিমেট্রি, কানসাস।
এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি সমাধিস্থল, যেখানে পৃথিবীর 7 পোর্টালস টু হেল বা 7টি নরকের দরজার একটি আছে বলে মনে করা হয়। এই স্টাল সিমেট্রির পরিত্যক্ত চার্চটা স্টালের কানসাস টাউনে অবস্থিত। এই ছোট্ট গ্রামটি এখন প্রায় সবার চোখের আড়ালে চলে গেছে। মাত্র 20 জন বাসিন্দা নাকি এখানে বসবাস করে। অনেকেই মনে করে যে এই গ্রামের বাসিন্দাদের মধ্যে নাকি এমন কিছু বাসিন্দা আছে যারা আসলে এই পৃথিবীর বাইরের কেউ। এই ধরনের অনেক কথাই লোকমুখে শুনতে পাওয়া যায়। কিন্তু নভেম্বর 1974-এ ইউনিভার্সিটি অফ কানসাস নিউজ পেপারে একটি আর্টিকেল ছাপা হয়, যেখানে বলা হয়েছে যে এটি পৃথিবীর 2টি জায়গার একটি, যেখানে ডেভিল বা শয়তান আসে বছরে 2 বার, একবার স্প্রিং ইকুইনক্সের রাতে আর একবার হ্যালোউইনের রাতে। আপনি কি একবার এই স্টার সিমেট্রি নিজের চোখে দেখে আসতে চান? জানান কমেন্ট বক্সে। এইটুকুই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আরেকটা কথা, আপনাদের যদি নিজস্ব কোনো অভিজ্ঞতা বা শোনা কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার থাকে, আমাদের অবশ্যই মেল করতে পারেন অথবা আমাদের নিজস্ব পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। তাহলে আজকে এইটুকুই। নমস্কার।